আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনাদের জন্য আজকে নিয়ে এসেছি একটি মজাদার এবং ইউনিক রেসিপিটি হলো মুড়ি দিয়ে ক্রিস্পি ফিঙ্গার। একবার খেলে বারবার আপনাদের খেতে মন চাইবে। তাহলে চলুন রেসিপিটি শুরু করে দেই। প্রথমে আমরা একটা বাটিতে 2 কাপ মুড়ি পানির ভিতরে ভিজিয়ে নেব। এতে মুড়ি থেকে ময়লা বের হয়ে যাবে এবং মুড়িটা নরম হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিচ্ছি, দেখুন চামচ দিয়ে। আপনারাও এভাবে ভালো করে মুড়িটা পানির সাথে মিশিয়ে নেবেন। এভাবে ভালো করে মিশিয়ে নিলে মুড়ির সব ময়লাগুলো পানিতে বের হয়ে আসবে। মেশানো হয়ে গেলে এবার একটি ছাঁকনি দিয়ে মুড়িগুলো তুলে নেব অন্য একটি বাটিতে। এতে করে মুড়ির ময়লা পানিগুলো নিচে পড়ে থাকবে। এভাবে ছেঁকে ছেঁকে সবগুলো মুড়ি উঠিয়ে নেব। দেখুন কতটা ময়লা পানি বের হয়েছে মুড়ি থেকে। এরপর মুড়িগুলো একটি ছোট ব্লেন্ডার জগে নিয়ে ব্লেন্ড করে নেব। পুরোপুরি মিশ করব না, একটু আধো আধো ভাঙা করব। এখন এই ব্লেন্ড করা মুড়িগুলো একটি বাটিতে নিয়ে নেব। সবগুলো মুড়ি একসাথে একটি বাটিতে উঠিয়ে নেব। উঠানো হয়ে গেলে মুড়ির মধ্যে দিয়ে দেব আটা, অল্প পরিমাণে আটা, একটু মরিচের গুঁড়ো, লবণ এবং একটু গরম মশলা। আপনারা এখানে চাইলে আরও অন্যান্য মশলাও দিতে পারেন। আমার হাতের কাছে এতটুকুই ছিল, তাই আমি এতটুকুই দিলাম। দেওয়ার পর এই সবগুলো উপকরণ একসাথে একটু মেখে নিব। এখানে প্রয়োজন হলে একটু পানি দিতে পারেন। আমি সামান্য একটু পানি দিয়েছিলাম, সেই ভিডিও ক্লিপটি ডিলিট হয়ে গেছে, তাই আপনাদের দেখাতে পারলাম না। এখানে একটু পানি দিয়ে নিলে ডোটা খুব সুন্দর হবে। ডো হয়ে গেছে। এখন এই ডো থেকে একটু একটু করে নিয়ে হাতে করে চেপে চেপে ফিঙ্গারের মতো শেপ দিয়ে অনেকগুলো ফিঙ্গার বানিয়ে নেব। বন্ধুরা ভালো করে দেখুন আমি কিভাবে চেপে চেপে ফিঙ্গারের মতো শেপ দিচ্ছি। আপনারা এটি চাইলে 2 হাত দিয়েও করতে পারবেন। এভাবে সবগুলো ফিঙ্গার বানানো হয়ে গেছে। এরপর এগুলো তেলে ভেজে নিব। আমি একটি প্যানে তেল গরম হতে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এখন একে একে সবগুলো ফিঙ্গার তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। তেলটা একদম হাই হিটে থাকবে। উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব চারপাশ। এই ফিঙ্গারগুলো ভাজতে খুব বেশি তেলের প্রয়োজন নেই, একটু মাখো মাখো তেল হলেই হবে। দেখুন ফিঙ্গারগুলো ভাজতে ভাজতে লাল হয়ে গেছে। এই পর্যায়ে আমরা এগুলো উঠিয়ে নেব। হয়ে গেছে আমার সবগুলো ফিঙ্গার ভাজা। দেখুন কি সুন্দর কালার এসেছে, দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে। একটু ধনিয়া পাতা দিয়ে ডেকোরেশন করে নিব। এটি দেখতে যেমন সুন্দর তেমন খেতেও খুব মজা হয়েছিল, ক্রিস্পি খুবই। আপনারা সবাই অবশ্যই বাসায় ট্রাই করবেন।